বললাম এই মার্ডারের খবরটা লিক হলো কি করে? সেটাই তো বুঝতে পারছি না বড় ভাই। মার্ডার করার সময় আমরা তিনজনেতেই ছিলাম, কিন্তু ওখানে কোনো কাকপক্ষীও ছিল না। তারপরে এই ঘটনাটা কি করে জানতে পারলো সেটাই তো বুঝতে পারছি না। তোদের মতো বুকাচোদা দেখিয়ে আমার কাছে রাখাটাই ভুলবে। হামসাফার, তোর কি কাউকে সন্দেহ হচ্ছে? কেউ দেখেছে কি? সন্দেহ সেরকম কাউকে হচ্ছে না, তবে একটা বিধবা মহিলা আর দিকে তাকাই ছিল। তাই নাকি? কখন সেটা? যখন এই বিধবা মহিলাটার দোকানে মাসামারা ধূপ কিনতে যায় তখন। ওর কাছে কি গাও কিনতে গেছিলি বে? আরে অফিসার, সে বন্ধ করো। আমাদের কাছে কমপ্লেন এসেছে কোন একটা নির্জন গোডাউনের মধ্যে একটা মহিলা আটকে রেখে দিয়েছেন। কি জি বলেন স্যার? সামান্য একটা মহিলাকে আটকে রাখবো আমি? আর কেন, কিসের জন্য স্যার আপনার কাছ থেকে? শ্রী বিকাশ দত্ত বাবু, আপনার জবাব নেই। ভগবান যে আপনাকে কি দিয়ে তৈরি করেছিল, বাঁদর কই থেকে শীত করে দিল। বন্দুকটা রাখছেন তো আবার আমারই ঘরে। অফিসার, ভনিতা না করে কি হয়েছে বলো? ফালতু নামের এক ব্যক্তি থানাতে কমপ্লেন করেছে আপনি নাকি তার বউকে কোনো একটা গোডাউনে লুকিয়ে রেখে দিয়ে মারধর দিয়ে। আরে হামসাফার, জি বড় ভাইজান। শালা ফালতু, কত বড় সুইয়ের বাচ্চা বৈধ হারামি ছেলে দেখেছিস? 6 মাস আমার কাছে খেললো দিলো পড়লো। সে গরিব অসহায় বলে তাকে থাকতে খেতে পিনতে টাকা দিলাম। বাড়ি যাওয়ার সময় 3000 টাকা হাতে দিলাম। যাওয়া থানাতে আমার নামে কি উল্টো পাল্টা বলে দেবে? শুনছিস তো? হ্যাঁ তা তো শুনছি বড় ভাই, এ তো মানুষকে ভালোবাসাও তো দোষ মনে হয়েছে। তাহলে এবার কি করবি তো? স্যার, স্যার আমি বলতে চাইছি এই ইনফরমেশনটা সম্পূর্ণ মিস্টেক আছে। কি বলতে চাইছো কি তুমি? স্যার আমাদের জনগণের সেবক দাতা এমএলএ বিকাশ দত্ত সাহেব এরকম একটা নিজ হারকাত করতেই পারে না। মিস্টেক হয়েছে স্যার। আমি জিজ্ঞেস করতে এসেছিলাম রে খ্যাপা, একটু ঘাবড়ে গেলি কি করে? লালটু বাবু। ইয়েস স্যার। ফালতু ইনফরমেশনটা সঠিক দিল কি ভুল ভাল দিল তাকে ডাক করে একবার দ্বিতীয়বার জিজ্ঞেস করা হতো। ওকে স্যার, ডাক করা হবে। এমএলএ বিকাশ দত্ত বাবু, প্লিজ এভরি ডোন্ট মাইন্ড। না না, এ সামান্য একটু কথা কি আর মনে করব। ওকে থ্যাংক। চলো। বড় ভাই দেখলেন তো, মানুষকে কমজোরি ভাবাটা উচিত নয়। আইতে ছিল একটা নেংটি ইঁদুর, আর এই নেংটি ইঁদুর থেকে ঝড়াম করে বাঘ হয়ে গেল। মার্ডার করে দেবো ফালতুকে? না, এখন আমাকে একটু ভাবতে দে। তুই আমাকে একবার ওই মাটিটার কাছে নিয়েছো। ভাই চলো। এই যে মাংকু শোনা, এই দাও। বস, এই তো তোমার সেই লাল বই, এবার একটু ঠুটেছো মুখে। তোমাকে এত ভালোবাসি আমি, তারপরে তুমি কেন আমার ঘর থেকে পালাছিলে আমাকে না বলে? আমি কি করব? আমার স্বামী আমাকে নিয়ে যাচ্ছিল বাড়িতে। স্বামী তোমাকে বাড়ি নিয়ে যাচ্ছিল বলে তুমি চলে যাবে? তুমি আমার কথাটা একবার চিন্তা ভাবনা করবে না? আমি যে তোমাকে 6 মাস ঘরে রেখে দিয়ে তোমার জৈবনের রস খেলাম, সেই রস খেয়ে আমার নেশা হয়ে যায়নি? এটা কেন তুমি যাওয়ার আগে একবারও ভাবলে না? যদি সেই রস আমি না খেতে পাই তাহলে আমি মাতাল হয়ে পড়বো। তুমি ওই শালা ফালতুর কথা শুনে তুমি বাড়ি আব্বু চলে এলো বাড়িতে, তাহলে আবার আমি কি করব? আমি আমার বউকে চাই না, আমি চাই শুধু তোমাকে। জোর করে সব পাওয়া যায় এমএলএ সাহেব, কিন্তু কোনো নারীর মন পাওয়া যায় না। মন আমার দরকার নাই, তোমার শরীরটা পেলেই হবে আমার। তুমি এই ঘরের ভিতরেই থাকবে, ঠিক আছে? আর আমি যখন মন তখন আসবো, তুমি আমার রানীর মতো, তুমি আমার কোলে বসে আমাকে শুধু মদ খাওয়াবে, আর আমি শুধু তল পেটে হাত বলবো তোমার।